আগামী 1 জানুয়ারি দুর্গাপুরের গ্যামন-ব্রিজ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক কল্পতরু মেলা। ঠিক তার আগেই টেবিল উল্টে মেলা কমিটিকে হটালো তৃণমূলের একাংশ। স্লোগান উঠল, বহিরাগত হটাও, যাকে ঘিরে কার্যত উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলো দুর্গাপুরের কল্পতরু মাঠে। প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুরের কল্পতরু ময়দানে পৌঁছল কোকোভ্যান থানার পুলিশ। দুর্গাপুরের কোকোভ্যান থানার অন্তর্গত গ্যামন-ব্রিজ ময়দানে নতুন বছরের শুরুর দিনে কল্পতরু মেলা শুরু হয়, চলে 10 দিন ধরে। মেলা কমিটির সভাপতি তথা প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায় দিন কয়েক আগে গতবারের মেলা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে টেন্ডার প্রক্রিয়ার সাথে স্থানীয় ক্লাব ও দলের কর্মীদের নিয়ে কমিটি তৈরি করে মেলা পরিচালনা করার জন্য লিখিত চিঠি দেন দুর্গাপুরের 31 ও 39 নম্বর ওয়ার্ডের তৃণমূলের 2 সভাপতি দেবনারায়ণ সিং ও সুব্রত ব্রহ্ম সহ মেলার আয়োজনস্থল গ্যামন-ব্রিজ ময়দান সংলগ্ন 4টি ওয়ার্ডে তৃণমূল কর্মীরা। শুক্রবার আচমকা অভিযোগকারী তৃণমূল কর্মীরা এসে দেখেন মেলার স্টল বন্টন প্রক্রিয়া শুরু হয়েছে। তারপরেই উত্তেজনা শুরু হয়। মেলা ময়দানের সামনে একটি টেবিল উল্টে দেওয়া হয়, যাকে ঘিরে কার্যত উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়। কোকোভ্যান থানার পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। এদিকে পুলিশের সামনেই মেলার স্বচ্ছতা আনার দাবিতে শুরু হয় তৃণমূল কর্মীদের স্লোগান। যতক্ষণ না সুবিচার মিলছে ততদিন এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা। এক তো আমরা সব ডিপেল অঞ্চলের লোক, 31, 39, 40 আমার লোকাল ছেলে। আমাদের বক্তব্য ডিএমসি থেকে টেন্ডার হোক, সেই টেন্ডার আমরা পার্টিসিপেট করবো আমরা লোকাল ছেলে মিলে, লোকাল ক্লাব মিলে আমরা মেলা করবো। আমরা বড় কথা মানছি না, মানবো না। কারা রয়েছে মেলাতে এখন? অনেক বাইরে লোক আছে, দাদা আসছে, কেউ ওদিক করে আসছে, কেউ ওদিক করছে, বড় কথা মানছি না, মানবো না আমরা। কি তৃণমূলের আপনারা? হ্যাঁ, আমরা সব তৃণমূলের। যারা করছে তারা ওরা হতে পারে, হতে পারে, জানি না। আজকে কি ওরা বসেছিল? হ্যাঁ, ওরা সকালে ওরা কিছু জানে, ওরা বুকিং আরম্ভ করে দিয়েছে। তো আপনারা কি করলেন? না, আমরা এসেছি, ওরা নিয়ে পালিয়ে গেছে। ও তো অনলিগাল কাজ করছে। তো এখন গঠন হলো না, এখন কেউ জানে না, ওরা বুকিং আরম্ভ করে দিয়েছে। কি অভিযোগ রয়েছে আপনার? ওই কিছু না, আমার লোকাল ছেলে আছে, আমার ডিপেল অঞ্চলের ছেলে আছে। ওরা কোথাকার? ওরা বাইরে, ওই মৈনাক মজুমদার 2014 সালে ডিপেল দুর্নীতি করে ও ডিপেল ছেড়ে দুর্গাপুরে পালিয়ে গেছে। সে আবার এসে সে এখানে মাতামি করছে। তাই লোকাল ছেলেকে আমরা পার্টি করছি না। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মেলা কমিটির সভাপতি অনন্দিতা মুখোপাধ্যায়, তবে কমিটি তৈরি নিয়ে জেলার 2 মন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান দুর্গাপুরের প্রাক্তন মেয়র। আসলে আমাদের পূর্ব নির্ধারিত যে কমিটি ছিল, এবারে মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের অনুমোদন নিয়ে আমাদের সেই কমিটিটাই রয়েছে। কিন্তু যেহেতু ওনারা আজকে এসে আমার কাছে আবেদন দিয়ে গেছেন, আমি ওনাদের বলেছি যে আপনারা যারা যে ক্লাব অংশগ্রহণ করতে চান বা যার নাম আপনারা সাজেস্ট করছেন, আমাকে একটা চিঠিতে লিখে দিয়ে যান, আমি কমিটির কাছে দেবো। বা যারা আমাদের এখানে ঠিক করে দেন, অর্থাৎ আমাদের মাননীয় মন্ত্রী আছেন, মলয় ঘটক মহাশয় আছেন, আমাদের অভিজিৎ ঘটক সাহেব আছেন, আমাদের অ্যাডভাইজার আছেন প্রদীপ মজুমদার সাহেব, তো তাদের সকলের কাছে দেওয়া হবে। ওটা দিয়ে ওনারা যা বিবেচনা করবেন বা যেটা সাজেশন দেবেন। এখন আমি বিগত 2 বছর ধরে এখানে হয়েছি এবং এটা নিয়ম হচ্ছে যে বাই ভার্চু যিনি এখানে মেয়র থাকেন তিনি এটাতে প্রেসিডেন্ট হন। গত বছর আমি ছিলাম, গত বছরের কথা বলতে পারি আমি যে কোনো দুর্নীতি এখানে হয়নি, অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে করা হয়েছে, আপনারা জানেন। এদিকে মেলার দখল কাদের হাতে থাকবে, তৃণমূলের 2 গোষ্ঠীর এই লড়াইয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। এতে ইনকাম আছে, তার জন্যই এত লড়াই, মন্তব্য দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র গরুয়ের। সব মিলিয়ে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হতে চলেছে দুর্গাপুরের কল্পতরু ময়দানে কল্পতরু মেলা। এই মেলাকে ঘিরে এবার দলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে এখন বিড়ম্বনাতে শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। 0 ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা।
শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।